আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম বিবেক পোড়া ছাই। লিখেছেন শান্তনু চক্রবর্তী। তাঁর শেষ ছবি যুক্তি তক্ক আর গপ্পতে নীলকণ্ঠ বাগচির ভূমিকায় ঋত্বিক ঘটকের একটা সংলাপ মাঝে মাঝেই ফিরে ফিরে এসেছে। ব্রহ্মাণ্ড পুড়ছে, সব পুড়ছে, আমি পুড়ছি। সেটা ছিল চারপাশের মুমূর্ষু সময়কে নিয়ে একটা রূপক। আসলে সত্যি সত্যি কিছু পুড়ছিল না। কিন্তু নাজিরাবাদে পোড়া গুদাম ঘরের জ্বলন্ত অগ্নিফাঁদে আটকে পড়া যে শ্রমিক ফোন করে তার কোনো স্বজন বন্ধুকে বলছিলেন, বেরোবার কোনো পথ নেই, একটু পরেই হয়তো পুড়ে শেষ হয়ে যাব, তাকে ঘিরে ফেলা অগ্নিবলয়টা 100% সত্যি। তার আঁচে ঝলসানো, দলা পাকানো মাংস, পোড়া হাড় নির্মম বাস্তব। কোথাও কোনো রূপক প্রতীকের আড়াল নেই জলজ্যান্ত মানব শরীরের এভাবে পুড়ে যাওয়ায়। আর সেই পোড়া মাংসের গন্ধে ভারী হয়ে আসা বাতাস, অগ্নিকাণ্ডের অনেক ঘণ্টা পরেও ইতিউতি ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন ও আগুন নেভানোর চেষ্টার চিহ্ন হিসেবে জমে থাকা জল, কাদা, পোড়া ছাইয়ের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বেনিয়ম বা সুরক্ষা বিধিকে তোয়াক্কা না করার স্বার্থপর উদাসীন স্পর্ধা। আসলে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের রাতেই ঘটে যাওয়া গোটা প্রক্রিয়াটার মধ্যেই কোথায় যেন সাধারণ মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা, এমনকি জীবনের অধিকার সম্পর্কেই একটা বিকট তাচ্ছিল্য, সংবেদনশীলতার প্রবল অভাব মাখামাখি হয়ে রয়েছে। দিব্যি টানা লম্বা সরকারি ছুটির দিনগুলোয় এমন কিছু হওয়াটাই যেন একটা মস্ত আপদ। আর ঝলসে পুড়ে দেখা চেনার অতীত হয়ে যাওয়া নিহত মানুষগুলো ও তাদের সব হারানো পরিবার পরিজনেরা যেন মহা উপদ্রব। ঘটনার এতদিন পরেও মৃতের সঠিক সংখ্যা বা আগুন লাগার প্রকৃত কারণ যে পরিষ্কার করে বলা যাচ্ছে না, সেটা না হয় পরিস্থিতির জন্যেই। এমনকি ধরে নিন পরিস্থিতির চাপেই সরকারের মন্ত্রী শান্ত্রী বা ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ঘটনাস্থলে পৌঁছতে 1.5-2 দিনের বেশি সময় লেগে গেছে। কিন্তু একটা কথা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। কলকাতার পূর্ব শহরতলির জলাভূমি বোজানো অবৈধ জমির ওপরেই বৈধ সব সরকারি কাগজপত্র, বিদ্যুৎ সংযোগ নিয়েই রমরমিয়ে চলেছিল ফুলের সাজের যোগানদার আর মোমো প্রস্তুতকারক সংস্থার দুটো ব্যবসা। সেখানে দুটো গুদামঘর ঠাসা ছিল সহজ দাহ্য নানান রকম জিনিসপত্রে। শোনা যাচ্ছে সেখানে নাকি ভোজ্য তেলের বিপুল ভাণ্ডার থরে থরে সাজানো ছিল। আর বহু মানুষের জীবনসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে দমকল আধিকারিকরা জানাচ্ছেন, এই অতি বিপজ্জনক যৌতুগৃহের অগ্নি সুরক্ষার কোনো ছাড়পত্রই নাকি ছিল না। দপ্তরের শীর্ষ কর্তা যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই গুদামগুলির ফায়ার অডিটটা হয়তো ভুলবশত বাদ হয়ে গেছে, তখন তার গলায় অপরাধ বোধের চেয়েও যেন এমন তো হয়েই থাকে গোছের আমলাতান্ত্রিক নির্লিপ্তির সোরটাই বেশি স্পষ্ট করে বাজে। অন্যদিকে অনেক দপ্তরের সম্মিলিত ভুলের মাসুল যারা নিজেদের প্রাণ দিয়ে দিলেন, তাদের স্বজনরা ভেবেই পাচ্ছেন না কাকে দায়ী করবেন। আর সেই ফাঁকেই চলছে দায় এড়ানোর বা অন্যের ঘাড়ে নির্দ্বিধায় চাপিয়ে দেওয়ার নানান ফিকির। বর্তমান শাসকেরা দায় ফেরাচ্ছেন বিগত সরকারের দিকে, তারা আবার আত্মপক্ষ সমর্থনে উপগ্রহের ছবি এনে হাজির করছেন। এমনকি 2 গুদামখানার অভিযুক্ত মালিক ও ভাড়াটে একে অন্যের দিকে অগ্নিকাণ্ডের দায় ঠেলছেন। আর এই দায় ঠেলাঠেলির অলীক কুনাট্য দেখতে দেখতে প্রিয়জনের দেহাংশের জন্য গ্রাম মফস্বল থেকে আসা প্রান্তিক মানুষেরা আরও অসহায়, বিভ্রান্ত বোধ করছেন। আসলে এই অবহেলা, উদাসীনতার ট্র্যাডিশনটাই আমাদের ব্যবস্থার বৈশিষ্ট্য। অভিজাত আবাসন থেকে খালপাড়ের ঝুপড়ি বস্তি, মহার্ঘ বেসরকারি হাসপাতাল থেকে 3-4 তারা হোটেল, অগ্নিদেবের ঘেরায় বারবার মৃত্যু, সম্পত্তিহানি হয়েছে, আর কর্তৃপক্ষ একই রকমভাবে আগের দায় ধামাচাপা দিয়ে নতুন বিপর্যয় ঘটার অপেক্ষা করছেন। জনপ্রিয় লেখক নিহতদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সুকৌশলে অগ্নিকাণ্ড নিয়ে তার আগের উপন্যাসের প্রচার সেরে ফিরেছেন। কোনো নীলকণ্ঠ বাগচি থাকলে নিশ্চয়ই বলতেন, চারদিকে আসলে ভূতের নৃত্য চলছে। নাজিরাবাদের ধ্বংসাবশেষ ঘাঁটলে হয়তো তাই আমাদের বিবেকেরও পোড়া ছাই হাড়গোড় মিলতে পারে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।